আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্ম পেপার নামটা শুনলেই কি একটু চিন্তা হয়? হওয়ারই কথা। কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ আজকে আমরা এই টার্ম পেপার তৈরির পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ এমনভাবে ভেঙে দেখাবো যে কারোর জন্যই এটা একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, জানি। অনার্স বা মাস্টার্সের প্রায় শেষের দিকে এসে এই টার্ম পেপারটা নিয়ে একটা টেনশন কাজ করে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, এই টেনশনটাকেই আমরা আজকে একটা ক্লিয়ার, কনফিডেন্ট প্ল্যানে বদলে ফেলব। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকলে দেখবেন পুরো ব্যাপারটা আসলে কতটা সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রোড ম্যাপটা কি। আমরা মূলত 5টা কি স্টেজ নিয়ে কথা বলবো। প্রথমে জানব টার্ম পেপার জিনিসটা আসলে কি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। এরপর এর স্ট্রাকচার বা কাঠামোটা কেমন হওয়া উচিত। তারপর স্টেপ বাই স্টেপ এটা বানানোর প্রক্রিয়া, ফরম্যাটিংয়ের নিয়মকানুন, আর একদম শেষে ফাইনাল চেক করে জমা দেওয়ার প্রস্তুতি। চলেন শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট থিংস ফার্স্ট, একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা টার্ম পেপার বলছি, জিনিসটা আসলে কি, আর একজন স্টুডেন্টের জন্যই বা এটা এতখানি জরুরি কেন? দেখুন, টার্ম পেপার মানে কিন্তু শুধু একটা বড়সড় এসে লিখে দেওয়া না। ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো একটা নির্দিষ্ট টপিকের উপর গভীর গবেষণার একটা প্রমাণপত্র বলা যেতে পারে। এর মাধ্যমেই আসলে বোঝা যায় যে একজন শিক্ষার্থী কতটা ভালোভাবে রিসার্চ করতে পারে আর কতটা ক্রিটিক্যালভাবে একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারে। আর এই গুরুত্বটা যে শুধু কথার কথা না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এর নম্বর। পুরো 50 মার্কস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50। তার মানে বুঝতেই পারছেন, ফাইনাল রেজাল্টে এটার একটা বিশাল বড় ভূমিকা আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম টার্ম পেপার কি আর কেন জরুরি। এবার আসি পরের ধাপে, যেটা হলো এর কাঠামো বা স্ট্রাকচার। যে কোনো ভালো কাজের মতোই একটা ভালো টার্ম পেপারের জন্য একটা মজবুত ভিত্তি দরকার, আর সেই ভিত্তিটাই হলো এর সঠিক কাঠামো। আসলে লেখা শুরু করারও আগে এই ব্লুপ্রিন্টটা মাথায় গেঁথে নেওয়াটা ক্রিটিক্যাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা নির্দিষ্ট বাধ্যতামূলক কাঠামো আছে, আর সেটা ঠিকঠাক বোঝাটাই কাজের, বলতে পারেন, শূন্যতম ধাপ। এই যে দেখুন স্ক্রিনে একটা আদর্শ টার্ম পেপারের পুরো কাঠামোটা এখানে দেওয়া আছে। কভার পেজ থেকে শুরু করে একদম পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স পর্যন্ত। খেয়াল করে দেখুন, শুধু মূল লেখাটাই কিন্তু সব না। এর সাথে স্টুডেন্টস ডিক্লারেশন মানে শিক্ষার্থীর ঘোষণাপত্র, বা অ্যাকসেপ্টেন্স লেটার মানে তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র, এই ছোট ছোট কিন্তু ভীষণ জরুরি অংশগুলো কিন্তু কম্পালসরি। এর প্রত্যেকটার আলাদা আলাদা গুরুত্ব আছে। বেশ, কাঠামো তো বোঝা গেল। এবার তাহলে আসল কাজে নামা যাক, তাই না? মানে একদম শূন্য থেকে কিভাবে পেপারটা তৈরি করতে হবে, সেই স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নি চলুন। প্রসেসটার প্রথম ভাগে আছে একদম ফাউন্ডেশনাল কয়েকটা কাজ। যেমন ধাপ 1, বিষয় বা টপিক সিলেক্ট করা। এমন একটা টপিক যেটা নিয়ে কাজ করতে আগ্রহ জাগে, আবার যথেষ্ট তথ্যও পাওয়া যায়। ধাপ 2, সেই টপিকটা সুপারভাইজারের কাছ থেকে অ্যাপ্রুভ করানো। এটা মাস্ট। এরপর ধাপ 3 আর 4 হলো তথ্য সংগ্রহ করা, আর সেই তথ্যের উৎসগুলো কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা। এই প্রথম কয়েকটা ধাপ যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু পরের কাজটা অনেক সহজ হয়ে যায়। তথ্য জোগাড় হয়ে গেলে শুরু হবে লেখার পালা। এই দ্বিতীয় পর্বে আমরা প্রথমে একটা শক্ত ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখব। এরপর আসবে লিটারেচার রিভিউ, মানে এই বিষয়ে আগে কি কি কাজ হয়েছে তার একটা পর্যালোচনা। তারপর রিসার্চ মেথোডোলজি, মানে কোন পদ্ধতিতে গবেষণাটা করা হলো সেটা বিস্তারিত বলতে হবে। আর এর পরেই আসবে সবচেয়ে এক্সাইটিং অংশটা, গবেষণার ফলাফল আর তার বিশ্লেষণ। সবশেষে একটা উপসংহারের খসড়া তৈরি করতে হবে। তো লেখা তো হলো, কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। টার্ম পেপারের বিষয়বস্তু যতই ভালো হোক, সেটার প্রেজেন্টেশন বা ফরম্যাটিং যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সব মাটি। এই পেশাদারিতে ছোঁয়াটাই কিন্তু একটা সাধারণ পেপার আর একটা অসাধারণ পেপারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই যে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, এগুলো মেনে চলার মানে হলো কাজটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে। আর সত্যি বলতে এটা এক্সামিনারের মনে একটা খুব ভালো ইমপ্রেশন তৈরি করে। এই স্লাইডটা কিন্তু একটা পারফেক্ট চেকলিস্ট। দেখুন, এখানে সব বলা আছে। কাগজ হবে A4 সাইজের, প্রিন্ট হবে 1 পৃষ্ঠায়, ইংরেজির জন্য ফন্ট টাইমস নিউ রোমান সাইজ 12, আর বাংলার জন্য সুটোনিয়াম বা সোলাইমান লিপি। লাইনের মাঝে গ্যাপ বা স্পেসিং হবে 1.5। মার্জিনও নির্দিষ্ট,
বামে 1.5 ইঞ্চি, বাকি 3 দিকে 1 ইঞ্চি করে। আর মূল লেখাটা হতে হবে 25 থেকে 30 পৃষ্ঠার মধ্যে। এই ছোট ছোট টেকনিক্যাল ডিটেলসগুলো কিন্তু খুবই জরুরি। অলরাইট, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। লেখা শেষ, ফরম্যাটিংও করা হয়ে গেছে। এবার ফিনিশিং লাইন পার করার পালা। চলুন দেখে নিই জমা দেওয়ার আগে ফাইনাল কি প্রস্তুতি নিতে হবে। এটা হলো ফাইনাল চেকলিস্ট। কাজটা জমা দেওয়ার আগে এই কয়েকটা জিনিস অবশ্যই মিলিয়ে দেখতে হবে। প্রথমত, বানান আর গ্রামারের ভুল আছে কিনা তার জন্য পুরোটা প্রুফরিড করতে হবে। পৃষ্ঠা নম্বর আর ক্রম ঠিক আছে কিনা ডাবল চেক করুন। পুরো পেপারে ফরম্যাটিং কনসিস্টেন্ট আছে কিনা দেখুন। আর সবচেয়ে জরুরি, তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্রে তার সইটা নিয়ে নিন। সবশেষে ডেডলাইনের মধ্যে বিভাগীয় প্রধানের কাছে জমা দিন। শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা একটা সিরিয়াস ওয়ার্নিং বলতে পারেন। প্লেজারিজম বা অন্যের লেখা চুরি করা, এটা একটা মারাত্মক একাডেমিক অপরাধ। কোনো অবস্থাতেই অন্যের কাজ কপি করা যাবে না। সবসময় সব তথ্যের উৎস বা সোর্স ঠিক মতো উল্লেখ করতে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো ছাড় নেই। তো এই ছিল পুরো প্রক্রিয়া, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত কষ্ট করে একটা টার্ম পেপার তৈরি হলো, এটাকে শুধু একটা অ্যাসাইনমেন্ট হিসেবে না দেখে বরং একাডেমিক যাত্রার একটা মাইলফলক হিসেবে ভাবলে কেমন হয়? এই গবেষণা থেকে যে জ্ঞান বা অভিজ্ঞতাটা হলো, সেটাকে ভবিষ্যতে আর কি কাজে লাগানো যেতে পারে একটু ভেবে দেখবেন।